সেটা কবুল করে নেন আরশের মালিক। এই জন্য ছোট্টবেলা একটা হাদিস আমাদেরকে মুখস্থ করানো হয়েছে, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। উম্মত, তোমার আমল যদি কম হয় আর আমলের মধ্যে যদি ইখলাস থাকে, আরশের মালিক তা কবুল করে নেবেন, তোমার নাজাতের জন্য তা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওই যুবকেরা ফরিয়াদ করছে, এক একজন তাদের জীবনের সবচেয়ে ইখলাসের সাথে যে আমলটি, সে আমলটির কথা বলছে। একজন যুবক বলছে, আল্লাহ, আমি আমার এক মামাতো বোন অথবা চাচাতো বোনের সাথে আমি জিনা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তার দাবি আমি পূরণ করেছি, সে যে শর্ত দিয়েছে সে শর্ত আমি তা পূরণ করেছি। আমরা দুইজন একসাথে এক রুমে ছিলাম, দরজা বন্ধ, জানালা বন্ধ, দুনিয়ার কেউ আমাদেরকে দেখে নাই, আমরা একটা রুমের মধ্যে ছিলাম। একটু চিন্তা করেন, আমার আপনার চরিত্র কেমন হতো? একটা রুমের মধ্যে যদি কোনো যুবক আর কোনো যুবতী যদি থাকে, দুনিয়ার কেউ যদি তাদেরকে না দেখে, ওই মেয়েটাও প্রস্তুত ছিল, ছেলেটাও ওই মেয়ের শর্ত পূরণ করে তার কাছাকাছি একেবারে তার কাছে চলে এসেছে। ওই সময় মেয়েটি বলছে, ভাই, আল্লাহকে ভয় করো, আমার ইজ্জতটা নষ্ট করে দিও না, আল্লাহকে ভয় করো, কেউ না দেখলেও আমাদেরকে আল্লাহ দেখেন। সে তার কঠিন বিপদে পড়ে, কঠিন মুসিবতে পড়ে, আল্লাহকে বলে, আল্লাহ, ওই দিন কেউ আমাকে দেখে নাই, কেউ আমাকে ডাকও দেয় নাই, আমি যে জিনার কাজটা ছেড়ে দিয়েছি, পর নারীর সাথে আমি এই অপকর্মটা ছেড়ে দিয়েছি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ, ওই দিনের আমলটা যদি তোমার জন্য হয়ে থাকে, আমার ওই আমলের বিনিময়ে আজকের এই পাথরটা তুমি সরিয়ে দাও। আল্লাহ নবীর জবান থেকে এসেছে, ওই যে জিনা মুক্ত জীবন সুযোগ পাওয়ার পরে, যে জীবনটা জিনা মুক্ত ছিল, সুযোগ পাওয়ার পরেও ছেড়ে দিয়েছিল, সুন্দরী রূপসী তার সেই বোনকে সে ওইভাবে তার সাথে সে তার লজ্জাস্থানের সে ব্যবহার সে করে নাই, তার ইজ্জতের গ্যারান্টি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই পাথরটাকে অটোমেটিক সরিয়ে দিয়ে তাদের জীবন থেকে বিপদটা সরিয়ে তাদেরকে মুক্ত করে দিলেন। ও যুবক ভাইয়েরা, তুমি যেখানে যাও, পৃথিবীর যে প্রান্তে যাও, যদি তুমি জিনা মুক্ত জীবন গঠন করতে পারো, দুনিয়ার কেউ যদি তোমাকে সাহায্য না করতে আসে, সাহায্য না করে, আরশের মালিক কিন্তু তোমাকে এমন জায়গা থেকে সাহায্য করবে, তুমি চিন্তাও করে পারবে না, আল্লাহ তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে সেদিন আসনে বসার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। ও যুবকেরা, যুবকদের জন্য আল্লাহ নবীর ঘোষণা, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতু যাতা হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ, কোন যুবককে, কোন সুন্দরী, কোন রূপসী, কোন পদে থাকা, কোন সম্মানিত পরিবারের কোন মেয়ে যদি তাকে অফার দেয়, আসো আমাকে গার্লফ্রেন্ড হিসেবে বরণ করো, আমার সাথে সম্পর্ক করো, আমার সাথে ঘুরো, ও যুবক, যদি তুমি তার ডাকে সাড়া না দিয়ে যদি বলো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ নবী বললেন, তুমি যে জিনা করার সুযোগ পেয়েছো, ওই পার্কে ঘুরলা না, তুমি যে তার সাথে হোটেলের পিছনে গেলা না, তুমি যে তার সাথে পরকিয়া করলে না, এর বিনিময়ে আরশের মালিক সেদিন, যেদিন মানুষের গরমে মগজগুলো ফেটে যাবে, ঘামের মধ্যে মানুষ সাঁতরাবে, ইয়া নাফসি স্লোগান উঠবে, কেউ কাউকে সহযোগ করবে না। ওই সময় আল্লাহ নবী বলেন, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে বসার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, জিনামুক্ত জীবন গঠন করতে পারলে আপনার আমার জীবনের সকল কষ্ট দুঃখ সব দূর করে দিবেন কে?